নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মান্থলি রাশিফল মে মাস, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ভিডিও। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। একটা গ্রহ একটা রাশিতে যে ফল দেয়, অন্য রাশিতে শিফট করার পর তার রেজাল্ট দেওয়ার মধ্যে কিছু চেঞ্জ আপ এটা চলে আসে। একজ্যাক্টলি এটাকেই রাশিফল বলে। সুতরাং এখান থেকে একটা সার্বিক সিদ্ধান্তে আসা সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। চলে আসবো মূল আলোচনায়। বৃষ রাশির সাপেক্ষে সবচেয়ে যোগকারক গ্রহ হচ্ছে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। মাসের শুরুতে অর্থাৎ 14ই মে পর্যন্ত এই শুক্র বৃষ রাশিতেই অবস্থান করে থাকছে। রাশির অধিপতি গ্রহ রাশিতেই অবস্থান করার ফলে প্রথমত আপনার কনফিডেন্স লেভেল সেটা কিন্তু হাইলি স্ট্রং থাকছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয় হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ হচ্ছে বৃষ রাশি, মাফ করবেন, সৌন্দর্যের কারক গ্রহ হচ্ছে শুক্র। এবং বৃষ রাশির মানুষদের স্বাভাবিকভাবে একটু স্থির প্রকৃতির, তারা যে কোনো কাজ সঠিকভাবে করার রাস্তায় হাঁটে। আর এখন বর্তমান সময়ে আপনার প্রেজেন্টেশন করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। আপনি সরকারি চাকরি করেন, আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা আপনি বিজনেস করেন, প্রত্যেকটা ক্ষেত্রে মার্জিত রুচিবোধের পরিচয় সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা দিতে পারবেন। দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। কারণ আপনার দৈনন্দিন রুটিনকে আপনি যথাযথভাবে ফলো করতে পারবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অর্থে বৃষ রাশির মানুষরা কিন্তু অগোছালোভাবে জীবনযাপন একেবারেই পছন্দ করে না। সুন্দরভাবে পরিপাটি জীবনযাপন অতিবাহিত করার রাস্তায় বৃষ রাশি অন্যান্য রাশির তুলনায় এগিয়ে রয়েছে। আর এই যে ডেলি রুটিন ফলো করা, সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার পক্ষে থাকছে। দ্বিতীয় যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার কাজের পরিস্থিতি এবং পরিবেশ বর্তমান সময়ে কিন্তু আপনার পক্ষে থাকছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে বৃষ রাশির কর্মজীবনে অস্থিরতা তৈরি হয়ে রয়েছে, আপনার পেছনে লোক কন্টিনিউয়াস লেগে রয়েছে। দ্বিতীয়ত, আপনি যে কাজ করছেন সেই কাজের 100% রেজাল্ট সেটা বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। কর্মজীবনের অস্থিরতা সেটা কিন্তু কাটবে। কর্মক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনারা মাসের শুরুতেই নেবেন। অর্থাৎ 14 মে এই সময়সীমার মধ্যে কর্মক্ষেত্রের কোনো জটিল সমস্যা থাকলে সমাধানের রাস্তায় হাঁটুন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি শুক্রের জন্য আপনাদের জীবনে চলে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, বৃষ রাশির জন্য বুধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ বুধ হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। সুতরাং আপনার অর্থ, আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার লাভ রিলেশনশিপ, দাম্পত্য জীবনের প্রেম, ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছুই বুধের উপর রয়েছে। তাহলে এই মাসের 14 তারিখ পর্যন্ত বুধ বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করে থাকবে, অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান করে থাকবে। মেষ রাশি বুধের জন্য যে খুব একটা অনুকূল তা কিন্তু নয়। সুতরাং ছোটোখাটো ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বুধের প্রভাবে আপনাদের জীবনে চলে আসতে পারে, এটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সেভিংসের বিচার করি, সেই দ্বিতীয় ঘরের অধিপতি বুধ এখন দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং সেভিংসের জায়গায় সমস্যা এটা কিন্তু তৈরি হতে পারে। অকারণে খরচ বৃদ্ধি হওয়ার জায়গা সেটি কিন্তু মাসের শুরুতেই আপনাদের জীবনে চলে আসতে পারে। এই জায়গাতেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেখানে প্রয়োজন নেই সেই জায়গায় অর্থ ব্যয় করব না, এই মেন্টালিটি মনের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ বুধের প্রভাবে অতিরিক্ত খরচ করার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। আপনার নিজের জন্যও হতে পারে, অথবা ফ্যামিলির কোনো মেম্বারের জন্যও হতে পারে মেডিকেল ইস্যু। কারণ দ্বাদশভাবে বুধ এবং রবির কম্বিনেশন ফ্যামিলি পারপাস হেলথ ইস্যুর জন্য অতিরিক্ত অর্থ ব্যয়, এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ সে দ্বাদশভাবে চলে যাচ্ছে, ইললিগ্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। প্রেমের ক্ষেত্রে অকারণে ভুল বোঝাবুঝি, বা বর্তমান সময়ে যেহেতু বুধ রবির সংস্পর্শে চলে আসছে,
আপনার প্রেমিক বা প্রেমিকার উপর ডমিনেট করার প্রভাব সেটি কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে। সুতরাং উপযুক্ত সময়ে সঠিক শব্দ চয়ন এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ, সে রবির সাথে সংযোগ করে দ্বাদশভাবে তৈরি হয়ে রয়েছে। ছোট একটা কথা বা রূঢ় কথা আপনার প্রেমজ জীবনে অশান্তি ক্রিয়েট করতে পারে অথবা বিচ্ছেদ আনতে পারে। এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাসের শুরুতেই ঝুঁকিবহুল রিস্ক নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা এটি আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি বুধ সে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো একটা জায়গায় বা কোনো একটা সেক্টরে ইনভেস্ট করলে আপনি কিন্তু অদূর ভবিষ্যতে লসের সম্মুখীন হতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটা কন্টিনিউয়াস করতে হবে। কোনো কারণ ছাড়াই সন্তানের সাথে ভুল বোঝাবুঝি বা অশ্রাব্য কথাবার্তা আদান প্রদান সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখার চেষ্টা এটা কন্টিনিউয়াস করে যেতে হবে। তবে যে সমস্ত মানুষজন বিদেশের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছেন বা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন বা আপনাদের রোজগার অনেকটা বিদেশের উপর নির্ভরশীল, তারা কিন্তু মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ দ্বাদশে বুধ বিদেশ থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা ক্রিয়েট করে দিতে পারে। অর্থাৎ বিদেশ বলতে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, অথবা আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কর্মসূত্রে রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বসের সাথে সুসম্পর্ক বা বসের সান্নিধ্যে আপনার প্রমোশনের একটা রাস্তা সেটি কিন্তু মাসের শুরুতেই তৈরি হতে পারে। তবে খুব সাবধানে আপনাকে কথাবার্তা বলতে হবে, কারণ বর্তমান সময়ে আপনার বাক্যের মধ্যে মিষ্টতার অভাব এটি দেখতে পাওয়া যায়। কটু কথা এবং মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড কটু কথা বলার প্রবণতা সেটি কিন্তু মাসের শুরুতেই আপনাদের মধ্যে থাকতে পারে। এই জায়গাটি একটু মেনটেন করে চলতে হবে। তবে 14 তারিখের পর এই বুধ আপনার রাশির উপর চলে আসবে, তখন কিন্তু কনফিডেন্স লেভেল সেটা আপনাদের অনেকটা হাই থাকবে এবং ইনকাম সেটি বৃদ্ধি পাওয়ার জায়গা সেটা তৈরি হয়ে যাবে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বড় কোনো সমস্যার অতি সহজ সমাধানের রাস্তা আপনি নিজেই বের করতে পারবেন। সুতরাং ফ্যামিলি লাইফে বলুন অথবা আপনার ফাইন্যান্স সেক্টরে বলুন, যদি গভীর কোনো জটিলতার মধ্যে রয়েছেন তাহলে সেই জটিলতার সমাধানের রাস্তা 14 মের পর খোঁজার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। রবি কিন্তু মাসের শুরুতেই আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে নেগেটিভ বার্তা সেটি কিন্তু চলে আসতে পারে। হঠাৎ করে হার্টে ব্লক বা চোট আঘাত পাওয়ার প্রবাবিলিটি, রক্তচাপ বৃদ্ধি এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে মাসের শুরুতেই। অর্থাৎ বাবার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত খরচ বা উদ্বিগ্নতার মধ্যে আপনি পড়তে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কেতু। কেতু কিন্তু আপনাদের চতুর্থভাবে অবস্থান করে রয়েছে। খুব ভালোভাবে এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। বাড়িতে কোনো কারণ ছাড়াই একটা অস্বস্তিকর পরিস্থিতি সেটা ক্রিয়েট হতে পারে। বাড়িতে হয়তো আপনারা 3-4জন মানুষ রয়েছেন, কিন্তু পরস্পর মানুষকে কিন্তু বিশ্বাস করতে পারছে না, অকারণে ভুল বোঝাবুঝি এই ধরনের প্রবাবিলিটি ঘটার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে মাসের শুরুতে। অন্ততপক্ষে মে মাসের 15 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বাবার সাথে মতবিরোধ, মায়ের সাথে গোলযোগ, অর্থাৎ ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স, বাস্তুতে কোনো আপনার বাড়িতে কোনো আগন্তুকের উপস্থিতি বাড়ির পরিবেশকে জটিল করে ফেলতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়েও একটু উদ্বিগ্নতা সেটির মধ্যেও কিন্তু মাসের শুরুতেই আসার জায়গা সেটি বৃষ রাশির জীবনে আসতে চলেছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। মঙ্গল মাসের শুরুতে রাশির একাদশভাবে অবস্থান করে রয়েছে। একাদশে মঙ্গল সে আপনার দ্বাদশ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি। বিজনেস ক্ষেত্রে আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ সেটি দেখতে পাওয়া যায়। ধৈর্য ধরে আপনি আপনার বিজনেসকে বড় করার দিকে চেষ্টা করে যাচ্ছিলেন, মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনার কোনো একটি ব্যবসা শুরু করতে চাইছে,
সেই ধরনের সম্ভাবনা কিন্তু মাসের শুরুতেই পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। লাইফ পার্টনারের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি একজন হাউস ওয়াইফ, আপনার স্বামী কোথাও চাকরি করে, চাকরি ক্ষেত্রে হঠাৎ করে প্রমোশনের রাস্তা সেটি কিন্তু মাসের শুরুতেই তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। অথবা আপনি নিজে উদ্যোগী হয়ে কোনো একটি নতুন কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে পারেন, সেটাও আপনাদের জন্য মাসের শুরুতেই পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। কারণ এই মঙ্গল শনির সাথে কম্বাইন করে রেখেছে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ এবং একাদশভাবে শনি মঙ্গল যোগ টেকনিক্যাল ফিল্ডে আপনাকে প্রভূত উন্নতি দিতেই পারে। তাছাড়া আপনার কাজের ধরনের মধ্যে কিছু পরিবর্তন করে আপনি দীর্ঘদিনের কাজকে খুব অল্প সময়েই সমাধানের রাস্তা বের করে ফেলতে পারেন। ওভারঅল যদি বলা যায় ভাগ্যের উন্নতি হওয়ার জায়গা সেটিও কিন্তু মাসের শুরুতেই শনি মঙ্গল যোগের প্রভাবে আপনাদের তৈরি হওয়ার রাস্তা তৈরি হয়ে রয়েছে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরেই রাহু বৃষ রাশির দশম ঘরে অবস্থান করে রয়েছে। দশমে রাহু কর্মস্থানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা হঠাৎ করে উত্থান এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। সুতরাং এখানে একটা কথা বলবো, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি স্ট্রংলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ না করে অতিরিক্ত রেজাল্ট এটি আশা করতে পারেন। আপনার প্রমোশনের রাস্তা হঠাৎ করে উন্মোচিত হওয়ার জায়গা সেটি তৈরি হতে পারে এবং সেটি এপ্রিল মাসে মে মাসের 14 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কর্মহানির একটা জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে মে মাসের 15 তারিখের পর থেকে। সুতরাং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কীরূপ অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে আপনার কর্মজীবন কীরূপ যেতে পারে। তবে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তন আপনার পক্ষেও থাকতে পারে আবার আপনার বিপক্ষেও থাকতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। শনিদেব বর্তমানে আপনার রাশির একাদশভাবে অবস্থান করে রয়েছে। একাদশে শনি যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে, তবে এখানে একটা কথা, আপনাকে উপযুক্ত পরিশ্রম এটা করে যেতে হবে। স্বাভাবিক অর্থে বৃষ রাশির মানুষ পরিশ্রম বিমুখ নয়, শান্তশিষ্ট স্বভাবের কিন্তু ভীষণ রকম একগুঁয়ে বা জেদি স্বভাবের। কর্মক্ষেত্রে যাবতীয় প্রতিবন্ধকতাকে দূর করার জন্য আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী থাকতে হবে। ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে চলবে না, বরং পরিশ্রম আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু শনির পজিটিভ রেজাল্ট সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত যোগকারক এটা নয়, আপনার রাশির অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। কিন্তু বৃহস্পতির অবস্থান রাশির দ্বিতীয় রয়েছে। দ্বিতীয় ভাব থেকে আমরা ফ্যামিলি, দ্বিতীয় লাইফ থেকে ফাইন্যান্স, দ্বিতীয় লাইফ থেকে বাক্য অর্থাৎ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলির বিচার করে থাকি। এখানে বৃহস্পতি থাকা মানে হচ্ছে বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ এটা আপনি রাখতে পারছেন। দ্বিতীয়ত ফ্যামিলি লাইফে ছোটোখাটো ডিস্টারবেন্স ক্রিয়েট হতেই পারে চতুর্থভাবে কেতু থাকার জন্য, কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই জটিল সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা বের করতে পারবেন যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পজিটিভলি রয়েছে। তাছাড়া যারা লোন নিয়ে ব্যবসা করার কথা চিন্তা ভাবনা করে রেখেছেন, মে মাসের সেকেন্ড উইকের পর থেকে কিন্তু আপনার লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা তন্ত্রমন্ত্র বা গুপ্ত কোনো বিদ্যার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা যাদের কাজ একটু লোকচক্ষের আড়ালে হয় তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। তাছাড়া একাদশপতি দ্বিতীয়ভাবে রয়েছে, বিভিন্ন দিক দিয়ে আর্থিক আনুকূল্য বা স্বাচ্ছন্দ্য এটি আসার জায়গা বৃহস্পতি তৈরি করে দিতে পারে। সুতরাং মাসের শুরুতেই যদি হেলথ ওরিয়েন্টেড প্রবলেম এসেও যায়, আর্থিক যোগান সেটি কিন্তু বৃহস্পতির কল্যাণে আপনাদের জীবনে চলে আসবে, এটা আশা করা যেতেই পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।